না, সাকিব আল হাসান আমার মনে হয় যেখানেই আছে ও ফিট ফিট আছে। বলতে গেলে নান্নু ভাইয়ের সাথে আমার ক্রিকেট ক্যারিয়ার স্টার্ট। তো তানজিম তামিমের সাথেও লাস্ট খেলেছি 2023-তে। না, সাকিব আল হাসান আমার মনে হয় যেখানেই আছে ও ফিট ফিট আছে ক্রিকেট খেলার জন্য, চাচ্ছেও ক্রিকেট খেলতে। বাট যদি সব প্রসেস ঠিক থাকে, তারপর আমরা সিলেক্টর আছে, আমার তো একা ডিসিশনে সব হবে না, টিম ম্যানেজমেন্ট আছে, তিনজন সিলেক্টর আছে, সবাই মিলে বসে ডিসিশন হবে। আমার মনে হয় ওটাই ঠিক করবো সবাই টাকা। সো আমার ফার্স্ট প্ল্যান থাকলে ক্রিকেটে যেভাবে আগানো যায়, যে জায়গাগুলো ল্যাকিংস আছে ওই জায়গাগুলো ইমপ্রুভ করার জন্য যা যা করতে হয় ওইটার উপরে আমি নজর দিব। না না, অবশ্যই আমি তো বলতে গেলে নান্নু ভাইয়ের সাথে আমার ক্রিকেট ক্যারিয়ার স্টার্ট। তো তানজিম তামিমের সাথেও লাস্ট খেলেছি 2023-তে। সো আমি আসলে আপস অ্যান্ড ডাউন মোটামুটি ক্রিকেটটা গ্রো করেছে সবই দেখেছি কাছ থেকে। সো খুব কাছ থেকে দেখেছি। সো আমার জন্য মনে হয় আই নো এভরি প্লেয়ার্স। সো একটু হলেও আমাকে বুস্ট আপ করবে। আর দ্বিতীয়ত আমি এজ লেভেলে তো কাজ করে আসছি। সো এই কাজটাই করতাম যদিও এজ লেভেল ছিল। সো এটা তো আমাকে অনেকটা বুস্ট আপ করবে ইন আ সেন্স যে আমি কতটুকু ডেডিকেটেড ছিলাম এই কাজটাতে। সো এই থ্রুতে আসলে আমার এখানে অ্যাপ্লাই করা, যে আমি একটু কনফিডেন্ট ছিলাম নাও আই ক্যান ডু দ্যাট। লাস্ট 2-3টা বছর তো আপনারা সবাই জানেন একটু ডিসঅ্যাপয়েন্টিং। প্রিমিয়ার লিগটাও ঠিক মতো হচ্ছে না এবার। সো এই লিগগুলো আবার আগের মতো স্টার্ট হলে আমার মনে হয়, আগে একটা বড় একটা স্পেস ছিল প্রিমিয়ার লিগ সিলেকশনের ক্ষেত্রে। সো এই জিনিসটা ঠিক মতো না হলে আসলে ডিফিকাল্ট। সো তারপরেও বোর্ড ট্রাই করছে কয়েকটা এক্সট্রা টুর্নামেন্ট করার জন্য। সো ডোমেস্টিক ছাড়া তো আর কোনো অপশন নেই প্লেয়ারদের সিলেক্ট করার। ডোমেস্টিকটা তো বেটার হইতেই হবে। সো ওটার জন্য আই হোপ বোর্ড আরও বেটারভাবে উদ্যোগ নেবে, এটা কিছু করার চেষ্টা। না, অবশ্যই আমার কাছে মনে হয় যেটা যে ওই লেভেলটা ডোমেস্টিকের মধ্যে একটা বড় একটা গ্যাপ আছে। মানে আই মিন স্ট্যান্ডার্ড অনেক চেঞ্জ। সো ডোমেস্টিক থেকে ন্যাশনাল টিমে ঢুকতে হলে অবশ্যই কয়েক বছর ভালো পারফর্ম করে আসতে হয়। আদারওয়াইজ আর ডোমেস্টিকে যদি ওই মানের না হয় তাহলে আসলে ডিফিকাল্ট হয়ে যাবে। এই দিক থেকে চিন্তা করলে আমাদের মেন্টালি অনেক স্ট্রং হতে হবে। সো ওই জায়গাটা যেহেতু আমি ঘুরে আসছি, আমি হয়তো বা লং টাইম পারিনি, একটা সিরিজ খেলে বের হয়ে আসছি। বাট আমি যেটা ফিল করি যে ওই জায়গাটায় আসলে ক্রিকেটস অল ওভার মেন্টাল গেম। সো সে যতটা মেন্টালি স্ট্রং থাকবে হয়তো বা সে ততটা সাকসেসফুল হবে ওই লেভেলে।